খাও। হ্যাঁ বাবু, বাবু একটা দুটো পারা যেতে পারে, তাই একটা পারলাম। আমরা কিন্তু জিজ্ঞাসা করে নিয়ে পেরেছি। হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। এতদিন পর্যন্ত তোমরা আশা করি আমার অরুণাচল প্রদেশ ট্রিপের সব কটা ব্লগ দেখেছো। যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা একবার চট করে গিয়ে আমার প্লে লিস্ট রেডি করা আছে, দেখে আসতে পারো। আজকের ব্লগটা হচ্ছে আমরা অরুণাচল প্রদেশ ট্রিপের সেকেন্ড ডেতে আছি সাংতি ভ্যালিতে, লংজাম হোমস্টে। সেই লংজাম হোমস্টেটা নিয়ে তোমাদের পুরো ট্যুরটা দেবো। এই ব্লগটা এই হোমস্টেটা নিয়েই হবে, সব রকম ডিটেলস থাকবে। তো শেষ পর্যন্ত দেখো, বেশি বড় ব্লগটা হবে না, তোমাদের আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত কিন্তু দেখো, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো পাহাড়ি নদী, আর আজকের ব্লগটা সেই পাহাড়ি নদীর পাশ থেকেই শুরু করছি। আজকে আছি আমরা অরুণাচল প্রদেশের সাংতি ভ্যালির লংজাম হোমস্টেতে। হোমস্টেটা খুবই সুন্দর। আজকে তোমাদের এই ব্লগে লংজাম হোমস্টের সম্পর্কে কিছু কথা বলবো। এই লংজাম হোমস্টেতে আসার জন্য তোমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে নেমে 377 কিলোমিটার জার্নি করে প্রায় সময় লাগবে 8.5 ঘন্টা মতন এখানে চলে আসতে পারো। আর এই হোমস্টের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো তেজপুর এয়ারপোর্ট। সময় লাগে তেজপুর এয়ারপোর্ট থেকে এই হোমস্টেতে আসতে 5 ঘন্টা, কিলোমিটার হচ্ছে 188 কিলোমিটার। আমরা আমাদের অরুণাচল প্রদেশের ট্রিপের ফার্স্ট নাইটটা থেকেছিলাম দিরাঙে, দিরাং বোটিক কটেজে। সেই স্টেটা নিয়েও আমি একটা ব্লগ করেছিলাম, আমার চ্যানেলে আছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি একবার দেখে আসতে পারো। আমরা ইচ্ছা করলে দিরাঙে থেকেও কিন্তু অরুণাচল প্রদেশের এই সাংতি ভ্যালিটা ঘুরে নিতে পারতাম, কিন্তু ওই যে দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় এই হোমস্টেটা দারুণ সুন্দর, সেই কারণে লোভ সামলাতে পারলাম না, আরও একটা রাত্রি এই সাংতি ভ্যালির লংজাম হোমস্টেতে কাটাতে চলে এলাম। দিরাং ভ্যালি থেকে এই হোমস্টে আসতে সময় লাগে 22 মিনিট, 8 কিলোমিটার ট্রাভেল করতে হয়। তাহলে বুঝতেই পারছো কতটা কাছে দিরাং ভ্যালিটা। কিন্তু ওই যে বললাম, এই রিসর্টটায় থাকবো বলে খুব ইচ্ছা গেল, তাই কারণে একটা রাত্রির কাটালাম। ওই যে কালো গাড়িটার পাশেই যে রিভার সাইড কটেজটা আছে, সেই কটেজটাতে আমরা একটা রাত্রির কাটিয়েছি। আর আজকের ব্লগে তোমাদের কাছে যা শেয়ার করব পুরোটাই আমরা একটা রাত্রির কাটানোর পরে কিন্তু শেয়ার করছি, মানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। চলো আমরা আমাদের কটেজটায় ঢুকি। দেখতে পেলে কটেজটায় ঢোকার সময় একটা বড় বারান্দা আছে, আর সেই বারান্দাটায় বসে আমরা গতকাল রাত্রে খুব আনন্দ করেছি, নদীর শব্দ শুনতে শুনতে স্ন্যাক্স খেয়েছি। রুমটা বেশ বড়, কিং সাইজের একটা বেড আছে, 2জন অ্যাডাল্ট একটা বাচ্চা ভালোভাবে থেকে যাওয়া যায়। 2টো চেয়ার আছে, টেবিল আছে, ওয়ার্ড্রব আছে, আয়না আছে, আর একটা সুন্দর ওয়াশরুমও আছে। মার্কেট এরিয়া থেকে অনেকটাই দূরে নির্জন একটা এলাকায় এই রিসর্টটা। যতটুকু সম্ভব আমাদের সুবিধা দেওয়ার ততটুকু কিন্তু আমরা সুবিধা পেয়েছি, বরঞ্চ তার থেকে একটু বেশি পেয়েছি। চলো এই রিসর্টটা থেকে বেরিয়ে, মানে আমাদের কটেজটা থেকে বেরিয়ে আমরা এখন একটু হাঁটা পথে এগোচ্ছি। হাঁটছি মানে এই নয় যে এই রাস্তায় কিন্তু গাড়ি চলে না, দেখতেই পাচ্ছ প্রতিটা কটেজের সামনে গাড়ি পার্ক করা আছে। আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। যেমনটা বলেছিলাম, এই হোমস্টেটায় 3টে ক্যাটাগরির রুম পাওয়া যায়। একটা রিভার সাইড কটেজ, 2 নম্বর হচ্ছে ট্রি হাউস। দূরে দেখতে পাচ্ছ একটা গাছ, আর সেই গাছের মধ্যে একটা কিন্তু ট্রি হাউস। আমরা ভেতর থেকে দেখাতে পাচ্ছি না কারণ গেস্ট আছে। আর একটু উপরে উঠে এই লংজাম হোমস্টে, আর হোমস্টেতে আছে ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম। আর এটা হলো রিসেপশন এরিয়া। এইখানেও গাড়ি পার্ক করা যায়, গাড়ি পার্ক করে তোমরা টুকটুক করে হেঁটে যেতেই পারো, কিন্তু একদম নদীর ধারেও কিন্তু গাড়ি পার্ক করে তোমরা ভালো মতন পুরো প্রপার্টিটা ঘুরে নিতে পারো। চলো রিসেপশনকে ডান দিকে রেখে আমরা এখন যাচ্ছি পুরো প্রপার্টিটা ঘুরে দেখব বলে। আর ভেতরে ঢুকে আমার তো একবারে চোখ ধাঁধিয়ে গেল, কি গাছ এখানে নেই, কি ফলের গাছ এখানে নেই।
পাম ট্রি, অ্যাপেল ট্রি, বিভিন্ন রকমের লেবু। আর সবচেয়ে আমরা লাকি এই কারণে আমরা অক্টোবর মাসে ট্যুরটা করেছিলাম, সেই কারণে গাছে একদম পার্সেমাম হয়ে আছে, সেটাও দেখতে পেলাম। লোকালি এরা এটাকে রামফল বলে। চলো দেখে নাও গাছে কেমন হয়ে আছে পার্সেমাম। কোথায় দেখি? পুরো বাগানটাই হচ্ছে পার্সেমামের। এরা এখানে লোকালি রামফল বলে, তাই না দাদা? কোনটা লাল রং? এগুলো আর কি পেকে গেলে লাল হয়ে যায়। এই যে দেখো, এই যে হ্যাঁ, এই যে এটা পুরো লাল, সুন্দর হয়ে আছে। দেখো লালটা দেখো। হ্যাঁ, লালটাই তো, কি সুন্দর লালটা। এই দেখো একটা। হ্যাঁ, অনেক খারাপ হয়েছে, এগুলো খারাপ হয়ে গেছে নাকি? লালগুলো খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে কিউই গার্ডেন, কিন্তু এখন কিউই তো হয়ে নেই। অসাধারণ। চলো, যে ফলটা আমরা 200 টাকা করে কিলো দিরাং থেকে নিয়েছিলাম, সাংতি ভ্যালির এই হোমস্টেটা এসে দেখি প্রচুর। আমরা পারলাম না, একটাই পেরেছি। চলো, চলো। লঙ্কা গাছ, লাউ গাছ, নিচে দেখলাম পার্সেমাম, আপেল, ভুট্টা পুরো ভর্তি। তার জন্য না এখানকার খাবারগুলো খেতে এত ভালো লাগছে, ফ্রেশ সব ভেজিটেবল দিয়ে তো, তাই বলো। ব্ল্যাক গাড়িটার পাশের কটেজটাই হচ্ছে আমাদের, আর এই হচ্ছে আরও কতগুলো রিভার সাইড কটেজ। নদীর শব্দ নিশ্চয় শোনা যাচ্ছে, এই দিকটাতে নদীটা। আর ওই যে ব্লু কালারের লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে উপরে, এটা হচ্ছে ট্রি হাউস। আমাদের একটা গোটা দিন এই পুরো প্রপার্টিটা ঘুরতে ঘুরতেই কেটে গেল। আর আশেপাশে অবশ্যই দেখেছি স্যাংতি ভ্যালি যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোর ব্লগও ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো, আমার প্লেলিস্ট রেডি করা আছে। এখন আমরা সন্ধেবেলা ডিনার করব। হ্যাঁ, একটা প্রবলেম আমার এই রিসর্টে লেগেছে, সেটা হচ্ছে গিয়ে যেহেতু বিভিন্ন দিকে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তাই জন্য সার্ভিসে কিন্তু একটু দেরি হচ্ছিল। আমরা নর্মাল একটা এগ থালি নিয়েছিলাম, এখানে খাবার দাবার খুবই টেস্টি। 200 রুপিস লেগেছিল আমাদের এই থালিটা, ভালো খাবার ছিল। আর তারপরে আমরা একদম সুন্দরভাবে একটা ভালো লম্বা ঘুম দিয়েছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার, মানে এই ব্লগের সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো কিন্তু এইটা, যেটা এখন তোমরা দেখছো। আমার এই কারণেই এই রিসর্টটা বুক করা। কেমন লাগছে? দারুণ দারুণ না? হ্যাঁ। আর কোথায় আমাদের পাগুলো দেখ। এই হোমস্টেতে নদীর ধারে বসে বসে রাত্রিবেলা যেমন বোনফায়ার করা যায়, যদিও এক্সট্রা চার্জ লাগে, ঠিক সেরকমভাবে দিনের বেলা এরকম ব্রেকফাস্ট। এত সুন্দর পরিবেশে এই হোমস্টেটা চুজ করার কারণটাই হচ্ছে এইটা, নদীর ধারে ওই যে আমাদের কটেজ, আর এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ব্লগটার একদম শেষ পার্টে। একটা ইনফরমেশান দিই, এই হোমস্টের যে কটেজটা আমরা ছিলাম, সেই কটেজটা একটা রাতের ভাড়া কিন্তু 3500 টাকা, আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। কিন্তু এই নদীর উপরে যে সেট আপটা এরা বানিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করবার জন্য, সেই কারণে এরা পার হেড 100 টাকা করে চার্জ করেছে, তার জন্য আমাদের টোটাল পড়েছে 300 টাকা। আরও একটা কথা বলি, নদীতে যখন জল কম থাকবে তখনই কিন্তু এই সেট আপটা করা সম্ভব। নদীর জল বেড়ে গেলে এই রকম সুবিধা কিন্তু পাওয়া যায় না, এই আনন্দটা উপভোগ করা যায় না। মানে এই যে নদীতে পা ডুবিয়ে ব্রেকফাস্ট করার আনন্দটা কিন্তু পাওয়া যায় না। এই ব্লগে তোমাদের সাথে পুরো প্রপার্টিটার ট্যুর দিলাম, কিন্তু এই যে প্রপার্টিটায় 3টে ক্যাটাগরি রুম আছে, কোন রুমটার কীরকম ভাড়া সেটা জানতে গেলে স্ক্রিনে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই লংজাম হোমস্টের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আর দেওয়া রইল অরুণাচল প্রদেশ ট্রিপে যে গাড়িটা আমরা ব্যবহার করেছি সেই ড্রাইভার দাদার ফোন নাম্বার। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ রইল।